পালন করতে পারিনি, সেই জন্য আমি শাড়িটারে পুরো একদম ফাল্গুনে লুক নিয়ে নিছি। যদিও মানে শরীরটা অত ভালো ছিল না, তারপরও কালকে থেকে রোজা 1 মাস তো আর বের হইতে পারবো না, যেহেতু সামনে অনেক কাজ। সেই তো আমরা দুজন মিলে ভিডিও করে নিচ্ছিলাম একসাথে। অটো নিয়ে চলে যাচ্ছিলাম বাসার সামনে, বেশি দূরে যাচ্ছে না, জাস্ট যেন একটু মাইন্ডটা ফ্রেশ হয় এই জন্য। তো দুজন ক্লিপ নিয়ে নিতেছিলাম অটোর মধ্যে। বেশি মাগরিবের একটু আগেই গেছি, বেশি টাইমের জন্য, জাস্ট ½ আওয়ারের মতো। সেই তো অটো থেকে নেমে আমরা আসলে রিক্সা খুঁজতেছিলাম, রিক্সা পাইতেছিলাম না, তাই অটোতে যাওয়া। পরে আবার রিক্সা নিয়ে নিছি। তো রিক্সার মধ্যে একটু ভিডিও নিতেছিলাম। সেই তো আর একটু কথা বলতেছিলাম, ভিডিও নিতেছিলাম। মোবাইল চুরি করে যাওয়ার হাতে দিয়ে দিছি, বললে তো মানতে করি। আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে, মায়া এক্সপ্রেস হাইওয়েতে। এই তো গ্রিন সিটি আমরা ঢুকতেছিলাম, সেই জন্য আমি আমার একটু ভিডিও নিলাম। ও আবার আমার একটু ভিডিও করে দিতেছিল, নিজেও একটু ভিডিও করতেছিল। আমি একটু ঢং ঢং করতেছিলাম, যেহেতু অনেকদিন পর শাড়ি পরছি, সো একটু ঢং না করলে হয় বলেন। নাকি দ্বিতীয়বার আমি আমার জন্মদিন পালন করি নাই, অ্যানিভার্সারিতেও বাইর হই নাই। আমার অনেক আবার কি জন্মদিন পালন করব? বলতেছিলাম আমাকে একটু ফুল কিনে দাও, তো আমার একটু ফুল কিনে দিল। আমার স্বামী আমাকে ফুল কিনে দিল, যেটা আমি কানের সাইডে পরবো শাড়ির সাথে। থ্যাংক ইউ সো মাচ। দামটা এত বড় বলেন। তারপর আমরা ভিতরে চলে যাই কিছু ছবি টবি তোলার জন্য। সেই যে তা আবারও আমি আমার ভিডিও নিতেছি, যেহেতু শাড়ি পরছি, সো একটু তো ঢং করবোই। বললাম ভিডিও করে দাও, ও বলতেছে তুমি কি আমার ভিডিও আর ছবি তোলার জন্য নিয়ে আসছো? তো এটা তো ওদের ডিউটি, তাই না? ওয়াইফের ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে। আমি তো আসলে রাস্তা থেকে আরেকজনের ডাক দিয়ে বলতে পারি না, ভাই আমাকে একটা ছবি তুলে দেন, ভিডিও করে দেন। ডাক দিলে অবশ্যই তুলে দিবে, বাট এটা হাজব্যান্ডের দায়িত্ব। বাট একটা ভুল করে ফেলেছি, আমাদের দুজনের একটা ছবি ভিডিও আরেকজনের ডাইকা তুলানো উচিত ছিল, যেটা আমাদের ভুল হয়ে গেছে। আমার কাছে কেমন লাগতেছে? অপরূপা, তুমি একটু অপরূপা, তোমার অনেক রূপ। তোমাকে তো ফেক কথা কইতে পারো না, তোমার অনেক রূপ, অনেক সুন্দর তুমি।